নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। এবার পাল্টা খেলায় নামলো বিএসএফ। তারা একটি সাংবাদিক সম্মেলন করে বিজেপির বিরুদ্ধে অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে একের পর এক স্টেটমেন্ট দিল এবং বাংলাদেশের মিডিয়ার মিথ্যে খবর প্রচার করাকে নিয়ে কার্যত বিএসএফ যে ক্ষুব্ধ এবং ক্ষিপ্ত তা কিন্তু তারা বুঝিয়ে দিল। বিতর্কের সূত্রপাত ঠিক কোন জায়গায়? কালকে বিজেপির পক্ষ থেকে হঠাৎ করে দাবি করা হয় তারা নাকি ভারতের সীমান্ত বরাবর অঞ্চলে 5 কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে। আরো স্পেসিফিক্যালি যদি আপনারা বলেন তাহলে দেখবেন বাংলাদেশের মিডিয়া একটি খবর প্রচার করে যেখানে তারা বলে এই যে ভারতবর্ষের মাটিলা সীমান্ত আছে, এই মাটিলা সীমান্তে আছে কোদলা নদী। এই কোদলা নদী থেকে 5 কিলোমিটার জায়গা যেটা কিনা ভারতের দখলে ছিল, সেই বিএসএফ এর থেকে সেই জমি নাকি বিজেপি পুনরুদ্ধার করেছে। এই রকম একটা যুদ্ধ যুদ্ধ ভাব দেখিয়ে একাধিক সংবাদ মাধ্যম কিন্তু খবর পরিবেশন করতে শুরু করে, যা নিঃসন্দেহে বাংলাদেশের কিছু উৎসাহী মানুষকেও আনন্দ দিয়েছিল। আজকে বিএসএফ এর পক্ষ থেকে সেই খবর সম্পূর্ণ মিথ্যে খবর, সে খবর রটনা, মিডিয়া ষড়যন্ত্রকারী প্রচার এবং বাংলাদেশের বিজেপির যেই সদস্য এ কথা দাবি করেছিলেন তার বিরুদ্ধে সব থেকে কড়া স্টেটমেন্টটা কিন্তু বিএসএফ দিল। তারা সরাসরি বললেন এই রকম খবর প্রচার করে বাংলাদেশের মিডিয়া মানুষকে শুধু ভুল পথে প্রচার চালিত করছে সেটা নয়, দুই দেশের যে সম্পর্ক সেটাও কিন্তু তলানিতে গিয়ে ঠেকছে এই রকম মিথ্যে খবর প্রচার করার জন্য। পার্টিকুলারলি ওই জায়গাটাকে নিয়েও বিএসএফ কিন্তু একাধিক কথা বলেছেন, যা নিঃসন্দেহে বিজেপির কাছে সাম্প্রতিককালের সব থেকে বড় ধাক্কা। কি বলেছে বিএসএফ? বিএসএফ বলেছেন ওই প্রতিবেদনগুলো সম্পূর্ণ মিথ্যে এবং সম্পূর্ণ ভিত্তিহীন। ওই পার্টিকুলার জায়গা নিয়ে বিজেপি 7ই জানুয়ারি 2025 সালে যে স্টেটমেন্ট দিয়েছিল এবং বাংলাদেশের মিডিয়া যে খবর প্রচার করেছে তা সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন এবং এটি সত্য এবং যোগ্যতার বঞ্চিত একটি খবর। দয়া করে এই জিনিস করবেন না। পাশাপাশি ওই পার্টিকুলার জায়গাটা নিয়ে বিএসএফ কি বলেছে জানেন? তারা বলেছেন ভারতের দিকে উত্তর 24 পরগনার যে বাগদা ব্লক আছে, সেই বাগদা ব্লকের যেখানে আন্তর্জাতিক সীমান্ত কোদালিয়া নদীর পাশ থেকে চলছে, ঠিক সেখানে আন্তর্জাতিক সীমান্তের দুই পাশে রেফারেন্স পিলার দেওয়ার কাজ শুরু করেছে বিএসএফ। আর তখনই নাকি বিজেপি গ্রামের কিছু সাধারণ মানুষকে নিয়ে সে জায়গায় হাজির হয় এবং বিএসএফ এর কাজকর্মে বাধা সৃষ্টি করে। প্রসঙ্গত ওই রানাঘাট ব্লকের বিস্তীর্ণ জায়গায় কোনো কাঁটাতার নেই। 2021 সালে ভারত সরকার ঠিক করেছিল যে সকল জায়গায় এখনো কাঁটাতার দেওয়া সম্পূর্ণ হয়নি সেই কাঁটাতার দেওয়ার কাজ দ্রুত গতিতে তারা সম্পূর্ণ করবে। আরো যদি আপনারা গভীরে যান তাহলে দেখবেন ভারত এবং বাংলাদেশ যে বর্ডার সীমান্ত শেয়ারিং, তার মধ্যে সব থেকে বেশি প্রায় 80% অংশ বাংলার সঙ্গে শেয়ার করে বাংলাদেশ। তাই পার্টিকুলারলি বিএসএফ কিন্তু এবার বাংলায় যেসব জায়গায় অরক্ষিত সেই জায়গাগুলোকে কাঁটাতার বেছানোর কাজ শুরু করতে চেয়েছে। আর তখনই বিজেপি গ্রামের মানুষকে নিয়ে কার্যত ওই জায়গায় হাজির হয় এবং বিএসএফ কে বাধা সৃষ্টি করে। দিনের পর দিন বিএসএফ কিন্তু এই অনুপ্রবেশকারী নিয়ে বিজেপির বিরুদ্ধে কথা বলেছে। তারা বলেছে যদি বিজেপি তৎপর হয় তাহলে বাংলাদেশিদের এই ধরনের অনুপ্রবেশকারীর সংখ্যা কিন্তু কমে যেতে পারে। কিন্তু এক শ্রেণীর বিজেপি সদস্য দিনের পর দিন এই অনুপ্রবেশ সমস্যাটা ইচ্ছাকৃতভাবে বাঁচিয়ে রেখেছে যেন বিএসএফ এবং ভারতবর্ষ বিপাকে পড়ে। দিনের পর দিন গ্রামবাসীর সঙ্গে কথা বলে, গ্রামবাসীর সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বাংলাদেশ এবং ভারতের বর্ডারকে অশান্ত করার কাজ কিন্তু করছে এই বিজেপি। পরবর্তীকালে ভারতবর্ষ আরো কিছু কথা বলেছেন, সেখানে পরিষ্কারভাবে তারা বলেছেন ভারত বাংলাদেশ সীমান্ত নির্দেশিকা 1975 সালের বোঝাপড়া অনুযায়ী প্রকৃত স্থল পরিস্থিতি অক্ষুণ্ণ এবং উভয় সীমান্তে রক্ষী বাহিনীর শান্তিপূর্ণ আধিপত্যের অধীনে বিশ্বাস করে বিএসএফ। অর্থাৎ দয়া করে 1975 সালে যে আন্তর্জাতিক সীমানা গাইডলাইন আছে সেটাকে মনে করুন। বিজেপির সদস্যরা দিনের পর দিন গ্রামবাসীকে এগিয়ে দিচ্ছেন সামনে। একটি ভিডিওতে দেখা গেছে ত্রিপুরার একটা জায়গায় বিএসএফ যখন কাঁটাতার বেছানোর কাজ করছিলেন তখন গ্রামবাসীর মানুষ তাদেরকে ঘিরে ধরে। এই গ্রামবাসীরা শুধু ঘিরে ধরেননি, তাদের থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং বিজেপি কিন্তু কার্যত
নীরব হয়ে ওই পুরো বিষয়টাকে অনুভব করতে শুরু করেন এবং সেই ভিডিও ইচ্ছাকৃতভাবে সোশ্যাল নেটওয়ার্কে প্রচার করে বিএসএফ কে ছোট করার একটা চক্রান্ত বাংলাদেশের বর্ডার সিকিউরিটি গার্ড বা বাংলাদেশের বর্ডার গার্ডের পক্ষ থেকে কিন্তু করা হচ্ছে। এবার একটু অন্যরকম ভাবে ভাবুন, যে সকল সাধারণ মানুষ যাদেরকে বিএসএফ উস্কে মানে বিজেপি উস্কে বিএসএফ এর বিরুদ্ধে কাজে লাগাচ্ছে, তাদের বিরুদ্ধে যদি বিএসএফ ওই ঘটনার পর গুলি চালাতো তাহলে সাধারণ মানুষের কিন্তু প্রাণ যেত। যারা কোদাল নিয়ে কাটারি নিয়ে বিএসএফ কে তাড়া করছেন, যারা কাটাতার বেছানোকে বাধা সৃষ্টি করছেন, তারা কিন্তু সব থেকে বড় ভুল কাজটা করছেন। মনে রাখবেন, যদি যুদ্ধের উস্কানি এইভাবে আপনারা দিনের পর দিন দেন তাহলে কিন্তু সীমান্তের পরিস্থিতি অত্যন্ত খারাপ জায়গায় যেতে পারে। আজকে হুবহু সেই কাজই কিন্তু মালদায় হয়েছে। মালদার একটি সীমান্তবর্তী এলাকায় কালিয়াচকের পাশে যখন বিএসএফ কাটাতার দেওয়ার চেষ্টা করছিল, তখন একইভাবে বিজেপি গিয়ে বাধা সৃষ্টি করেছে। আর বিজেপি বাধা শুধু দিচ্ছে না, তারা গ্রামের মানুষদের নিয়ে যাচ্ছে। ফলে তারা কি করছে, বিএসএফ এর সামনে সাধারণ মানুষদের ঠেলে দিচ্ছে। আর সাধারণ মানুষ আবেগের বশবর্তী হয়ে কখনো বন্দুক টানছে, কখনো বিএসএফ কে ফিজিক্যালি হ্যাকেল করছে। অর্থাৎ দিনের পর দিন বিএসএফ এর বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষকে কাজে লাগানোর চেষ্টা করছে বাংলাদেশের বিজেপি। এবং এই স্ট্র্যাটেজি কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি সীমান্তবর্তী অঞ্চলে তারা কিন্তু নিতে শুরু করে দিয়েছে। ত্রিপুরায় কালকে যে ঘটনা ঘটলো, আমি এই ভিডিও আপনাদের দেখিয়েছি এর আগে, আবার দেখাচ্ছি। আপনারা দেখুন কিভাবে বিএসএফ এর জওয়ানের হাত থেকে বন্দুক টানছে গ্রামের মানুষরা। এই ভিডিওতে একজনের হাতে আবার কাটারি দেখা যাচ্ছে। এবার ভাবুন, ওইখানে যদি মাথা ঠান্ডা বিএসএফ না রাখতো তাহলে প্রাণ যেত সাধারণ মানুষদের। কোথায় বিজেপি? বিজেপি থাকা সত্ত্বেও বিএসএফ অবধি কিভাবে সাধারণ মানুষ পৌঁছাচ্ছে, কিভাবে এত বড় ইল্লিগাল অ্যাক্টিভিটিতে দেশের মানুষ জড়িয়ে পড়ছে, সে বিষয়ে কেন সেনাপ্রধান মুখ খুলছেন না? বিএসএফ এর হাত থেকে বন্দুক নিয়ে টানাটানি করা, আনন্দ উচ্ছ্বাস করা, বিএসএফ এর দিকে কাটারি নিয়ে তেড়ে যাওয়া, এটা কোন দেশের সংবিধানে আছে? কোন দেশের আন্তর্জাতিক আইনে আছে? কেন বিএসএফ এর বিরুদ্ধে মিথ্যা প্রেস স্টেটমেন্ট অব্দি দিতে বাধ্য হচ্ছে এই বাংলাদেশের বিজেপি? অর্থাৎ রাজনীতি করতে গিয়ে, সস্তা রাজনীতির বাতাবরণকে বাংলাদেশের সাধারণ মানুষের মনে ঢোকাতে গিয়ে আদতে বিজেপি নিজের যে ক্রেডেন্সিয়াল তা কিন্তু একদম মাটিতে গিয়ে ফেললো। আজকে এই বিএসএফ এর এই স্টেটমেন্ট নিঃসন্দেহে সেটাই কিন্তু প্রমাণ করে। পাশাপাশি কি বলেছে বাংলাদেশের বিপক্ষে ভারত বলেছে, আন্তর্জাতিক সীমান্তের অখণ্ডতা রক্ষা করতে আন্তরিকতা এবং নিষ্ঠার সঙ্গে সীমান্ত পাহারা দিচ্ছে বিএসএফ। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হয়েছে 19শে ডিসেম্বর 2024 সালে বিজেপি সদস্যরা নদীর উপর নিয়ন্ত্রণ পেতে মোটর চালিত নৌকা ও এটিটি ব্যবহার করে 24 ঘন্টা টহল শুরু করে। এই ঘটনা সম্পূর্ণ মন গড়া। অর্থাৎ বিজেপি মিডিয়াকে কাজে লাগিয়ে নিজেদের বীরত্ব দেখাতে গিয়ে মন গড়া গল্প প্রচার করছে। তারা বলছে তারা ভারতের উপর নৌকা চালিয়েছে, এটিভি চালিয়েছে এবং পরবর্তীকালে 5 কিলোমিটার জমি নাকি তারা দখল করে নিয়েছে। আর বিএসএফ এর পক্ষ থেকে একদম তথ্য দিয়ে 19শে ডিসেম্বর যে দাবি করা হয়েছিল তার বিপক্ষে এই ধরনের কড়া স্টেটমেন্ট কিন্তু বিএসএফ দিল। পরবর্তীকালে আরো এক দাবি বাংলাদেশের পক্ষ থেকে করা হয়েছিল, তার বিরুদ্ধে কি বলেছে ভারতবর্ষ? তারা বলেছে ভারতীয় ভূমির 1 ইঞ্চি জমিও দখল করা হয়নি এবং ভবিষ্যতেও প্রতিপক্ষ দ্বারা কোনো জমি বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে না, তা কিন্তু নিশ্চিত করছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স। অর্থাৎ পরিষ্কারভাবে সীমান্তে বিএসএফ এবং বিজেপির যে বাকযুদ্ধ তা কিন্তু অফিসিয়াল স্তরে গিয়ে পৌঁছালো। কিন্তু বিজেপি দিনের পর দিন কাটারি নিয়ে সাধারণ মানুষদের যেভাবে বিএসএফ এর বিরুদ্ধে এগিয়ে দিচ্ছেন, এরপরে বিএসএফ যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু দায়ী থাকবেন একমাত্র বাংলাদেশের সেনাপ্রধান মোহাম্মদ ইউনূসের সরকার। দিনের পর দিন যুদ্ধের উস্কানি দিয়ে যাচ্ছেন ভারতকে, অবশেষে সাধারণ মানুষদের এগিয়ে দিচ্ছেন বিএসএফ এর বিরুদ্ধে। অনেকে বুঝতেও পারছেন না এই বিএসএফ এর কাছে কিন্তু ফুল ক্ষমতা আছে, 100% ক্ষমতা আছে। নিজেদের আত্মরক্ষার জন্য তারা কিন্তু গুলি চালাতে পারেন সীমান্তে। আপনারা যখন কাটারি নিয়ে এগিয়ে যাচ্ছেন তখন বিএসএফ এত ঠান্ডা মাথায় পরিস্থিতিটা মোকাবিলা করছেন সাহসের সঙ্গে, দেখেও একটা অত্যন্ত সাধুবাদ দিতে হবে এদেরকে। যদি এরা পাল্টা মাথা গরম করে শূন্যও গুলি ছোড়ে সেখানেও কিন্তু আপনাদের অবস্থা খারাপ হয়ে যেতে পারে। আর বিজেপি থাকা সত্ত্বেও বাংলাদেশের সাধারণ মানুষ কিভাবে বিএসএফ অব্দি কাটারি নিয়ে পৌঁছাচ্ছে সেই প্রশ্ন কিন্তু থেকে যায়। তাহলে কি সেনা প্রধানের কিছুদিন আগে ইন্টারভিউটা পুরোটাই মুখোশ ভাববো? কিছুদিন আগে আপনি দাবি করলেন ভারতের সাহায্য লাগবে,
কিছুদিন আগে আপনারা দাবি করলেন ভারতের সঙ্গে কখনো যুদ্ধ নয়, কিছুদিন আগে আপনি দাবি করলেন মোহাম্মদ ইউনুস বললেও সেভেন সিস্টার্সকে আপনি আক্রমণ করবেন না। কিন্তু এত সব ভারতের সঙ্গে থাকার কথা বলেও, ডোনাল্ড ট্রাম্পকে ভয় পেয়ে মোদির পায়ে ঝাঁপ দেওয়ার পরেও বর্ডার সিকিউরিটি ফোর্সের উপর দিনের পর দিন আপনার বিজেপি সদস্যরা কেন এই ধরনের ভূমিকা পালন করছে? কেন কাঁটাতার দিচ্ছেন না? কাঁটাতার না দিলে আপনার কি স্বার্থ জড়িত? কেন অনুপ্রবেশকারী থামাতে আপনি আজ অবধি কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেননি? এই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক স্তরে পৌঁছাতে শুরু করবে ভারতবর্ষ। তখন কিন্তু আপনি পালিয়েও বাঁচতে পারবেন না। অর্থাৎ বিএসএফ কে নিয়ে কোনো বাড়াবাড়ি আপনারা করবেন না। বিএসএফ কিন্তু সাধারণ মানুষের কাছে একটা আবেগ। বিএসএফ সীমান্তে থাকে বলে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি। আর সেই বিএসএফ এর বিরুদ্ধে যদি আপনি এরকম কাটারি উঠিয়ে সাধারণ মানুষকে লেলিয়ে দেন, তাহলে কিন্তু 140 কোটি ভারতবর্ষ বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারে। তখন আপনি কোথায় যাবেন? দয়া করে সীমান্তে কোনো রকম উত্তেজনা ছড়ানোর চেষ্টা করবেন না, কারণ এতে দুই দেশের সাধারণ মানুষের স্বার্থও কিন্তু জড়িয়ে আছে। আপনারা পালিয়ে যাবেন, সাধারণ মানুষ কিন্তু থেকে যাবে। শুধু এইটুকু মনে রাখবেন। আর সবশেষে একটা কথা মনে করিয়ে দিই, বিএসএফ বা বাংলাদেশের এই সেনাবাহিনীর সঙ্গে সে সময় যদি ভারতীয় সেনাবাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে না লড়তো, আপনারা কিন্তু স্বাধীনই হতেন না। ইতিহাসকে মুছুন, মন থেকে স্বাধীনতার জন্য ভারতীয় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ বোধ আপনাদের জানাতে হবে না, কৃতজ্ঞতা জানাতে হবে না, কিন্তু দিনের শেষে এই লড়াইটাকে অন্তত সম্মান করুন। পরবর্তী প্রজন্মকে আপনারা কি বলবেন? যে ভারতীয় সেনাবাহিনী আপনাদেরকে সাহায্য করলো, তাদের বিরুদ্ধে আজকে কাটারি উঠিয়ে সাধারণ মানুষকে লেলিয়ে দিচ্ছেন, তাদের বিপক্ষে কথা বলছেন, তাদের বিপক্ষে প্রেস কনফারেন্স করছেন, পাকিস্তানপন্থী হতে গিয়ে ভারতীয় সেনাবাহিনীকে আক্রমণ করছেন। এ কেমন ধরনের দ্বিচারিতা, কেমন ধরনের মনুষ্যত্বহীনতা? এই প্রশ্ন কিন্তু বারংবার উঠতে শুরু করেছে। পারলে উত্তর দিন, কিন্তু দয়া করে বিএসএফ এর বিপক্ষে এই ধরনের নোংরা খেলায় মাতবেন না মিস্টার সেনাপ্রধান। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।